দীর্ঘ 4 বছর পর বাংলাদেশের জনপ্রিয় গেম পাবজি এবং ফ্রি ফায়ার আনব্যান করা হয়েছে। এখন এই সুযোগে চাইলে কিন্তু দেশের স্পোর্টসকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, তবে এতে অবশ্যই দেশের সরকারের পাশে থাকতে হবে। যাই হোক ভাই, যারা এই সুযোগকে কাজে লাগিয়ে মোবাইল গেমিংয়ে ভালো কিছু করতে চান তাদের জন্য মাস্ট এরকম একটা কুলার থাকা দরকার। কারণ সামনে আসতেছে গরমের সিজন, আপনার পাশাপাশি যদি মোবাইলে গরম হয়ে যায় সেক্ষেত্রে গেম খেলা মুশকিল। মোবাইল সর্বোচ্চ 40 ডিগ্রির উপরে গেলেই গেম খেলাটা অনেক প্যারা হয়ে যায়, কিন্তু এইরকম কুলার থাকলে আপনার 25 থেকে 30 ডিগ্রির ভিতরে যদি ফোন থাকে তাহলে সমস্যা কি। বাংলাদেশের জনপ্রিয় টেক চ্যানেলগুলো কিন্তু অলরেডি নিউজ জানাই ফেলাইছে যে দেশে পাবজি আনব্যান হয়েছে। তো আমি নিয়ত করলাম তারা নিউজ ছড়াইছে, আমি একটা ডেডিকেটেড ভিডিওই বানাই ফেলাই। আজকের ভিডিও টেস্টিংয়ে আমরা রাখছি পাবজি, ফ্রি ফায়ার এবং ক্যাপকাট। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করলে ফোনের মাথা কিন্তু পুরো টাল হয়ে যায়। আর রবি এয়ারটেল তো একটা ল্যান্ড টুর্নামেন্টে নিয়ে আসতেছে পাবজি আনব্যানের খবর শুনি। এখন যেহেতু বাংলাদেশে পাবজি আনব্যান হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে রবি এয়ারটেলের যে উদ্যোগটা, এটা কিন্তু যথেষ্টই প্রশংসনীয়। এর পাশাপাশি দেশে কিন্তু আরও ছোটো বড় অনেক স্পোর্টস হবে, ল্যান্ড টুর্নামেন্ট হবে, ওগুলোতে আমরা ভালো কিছু পাবো। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি দেখেন স্পোর্টস কিন্তু অনেক আগানো, এছাড়া অন্য অন্য দেশে। তবে বাংলাদেশে কিন্তু পাবজি ব্যান আছে। এই ব্যান নিয়েও আপনার লাস্ট 2-3 বছরে কিন্তু আপনারা দেখছেন যে ইন্টারন্যাশনালি তারা অনেক ল্যান্ড টুর্নামেন্টগুলো খেলছে, লাইক পিএমবিসি, পিএমজিসি, যথেষ্টই প্রশংসনীয়। গেমিং ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে আস্তে আস্তে বড় করা যায় সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের দেশের জন্য লাভ এবং ইয়াং জেনারেশনের জন্য লাভ। কারণ কি, এই ইন্ডাস্ট্রিতে আপনার প্রচুর পরিমাণে টাকা আছে ভাই। তবে টাকার কথা চিন্তা করলেই হবে না, দেশের স্পোর্টসটাকে আস্তে আস্তে একটু আগায় নিতে হবে। যেহেতু এখন উপদেষ্টারা আছে অল্প বয়সী যারা, তারাই তাদের কাছে আবেদন থাকলো এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, আগে আপনাদের কিছু বিষয় জানাই রাখি, না হলে ভিডিওটা বুঝতে কষ্ট হবে। যেমন আমাদের কাছে কোনো টেম্পারেচার মিটার নাই গুল্লি দিয়ে যে মাপে, তো এর জন্য আমরা করছি কি, একটা অ্যাপস ডাউনলোড করছি। এটার ভিতরে আপনার ব্যাটারি টেম্পারেচারটা কত এটা দেখান যায়। এই যে ব্যাটারি টেম্পারেচার অন নাকি অফ, সো এটা যদি অন করে দিই তাইলেই দেখেন একটা ওই ঠিক আছে। তো বর্তমানে আমার মোবাইলের টেম্পারেচার আছে গিয়া 29 ডিগ্রি। আর এই হইতেছে গিয়ে আমাদের কুলারটা প্লেক্সটনি X2 আলট্রা। এই দেখেন পুরো চলতে আছে কিন্তু অল ওকে। তো এইটা অফ থাক, আর এইটা গিয়ে চালাই দিয়েছি আমরা একটা ইউপিএসের সাহায্যে, SKE। এইটা আপনার মোটামুটি 5 ভোল্ট দেয়, আর এইটা কিন্তু সর্বোচ্চ 12 ওয়াট সাপোর্ট করে, মানে 12 ভোল্ট। তো 12 ভোল্টে দিলে একটু ভালো হইতো আই থিঙ্ক, তবে এখন এরকম চালাই দেবে আর কি। তো এইটা সাইডে থাক। আমাদের প্রথম ম্যাচ আমরা প্রথমে টেস্ট করবো গিয়ে পাবজি, এরপরে ফ্রি ফায়ার আর অন্যান্য আইতেছি। ওয়াইফাইটা কিন্তু এখন বর্তমানে আপনার আইটেল ভিশনের সাথে কানেক্ট আছে, মানে আমার মোবাইলে সিমে এমবি কিনছি, গ্রামীণ সিমে, ওইটা থেকে আপনাদেরকে টেস্ট করা হয় দেখো ভাবো। আর আমার মোবাইল হইতেছে গিয়া স্যামসাং গ্যালাক্সি S20 FE। টেম্পারেচার আপনার 31 ডিগ্রি হয়েছে। আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে বুঝছেন, এই জন্য আর কি মোবাইলটা বেশি গরম হইবে না। আমরা ফ্যানটা একটু পরে লাগাই আপনাদেরকে দেখাই দেবো। এখন আপাতত সাইডে থাকে এটা। আর আমরা শুরুতে একটা TDM ম্যাচ খেলি আগে। আর আমার গেম প্লের সেটিংস আছে গিয়ে আপনার স্মুথ এক্সট্রিমই খেলি, লাইনে ল্যাগ করে। শুরুতে একটা TDM খেলা যাক, দেখা যাক টেম্পারেচার কত ওঠে। এখনও কিন্তু 32 ডিগ্রি আছে আপনার। ওকে, দেখা যাক। খেলাধুলো ছাড়িয়ে দিয়েছি ভাই, এখন পুরো ইউটিউবে ফোকাস আছে। আগে প্রচুর পরিমাণে গেম খেলতাম, দিন রাত্রি 24 ঘন্টা। তখন একটা কুলার দরকার আসলে, কিন্তু আসলে না। আপনার পিঙ্ক মোটামুটি আপনার যা আছে ঠিকঠাক আছে, গ্রামীণের দিয়ে খেলতে আছে, কোনো VPN টিপেন নাই কিন্তু। ব্রাইটনেস আপনার 60%-এর উপরে আছে। আর টেম্পারেচার যদি দেখেন এখন 34 আছে। ল্যাগ করছে কিন্তু, দেখছেন একটা ল্যাগ মারছে আর মরে গেছে। আরে কি লেখাই আছে রে। এখন টেম্পারেচার আছে গিয়া 35 ডিগ্রি। ম্যাচটা আপনারা এনজয় করেন, ম্যাচ এনজয় না করলে টেম্পারেচারটা কত ফ্যান ফোন দিয়ে কীরকম কী লাগতে পারবে ওইটা তো আপনারা আইডিয়া রাখতেই পারেন। আরে দূর, ছত্রিশ ডিগ্রি আছে টেম্পারেচার এখন। ফোনে কিন্তু ল্যাগ মারতে আছে প্রচুর। আমার মোবাইল এমনিও ল্যাগ মারে বুঝলেন। ক্যাপকাট ম্যাপকাট অনেক কিছু হেভি এডিটিং সব ফোন দিয়েই করি, তো এই জন্য আর কি এমনিও মারে। কী পরিমাণে ল্যাগ মারতেছে আপনারা দেখতেই পাইতেছেন।
37 ডিগ্রি টেম্পারেচার। আল্লাহ কি ল্যাগ ভাই, ও রে। ফ্যান লাগাইলে অবশ্যই কিছুটা কম পাওয়া যায়, তবে দেখেন এখন আপনার 38 ডিগ্রি হয়েছে, 38 ডিগ্রি। এখন একটু খেয়াল রাখেন, ম্যাচ প্রায় শেষের দিকে। আমরা শুরু করছিলাম আপনার 29 ডিগ্রি নাকি 28 ডিগ্রি দিয়ে মোটামুটি, এখন আপনার আছে 38 ডিগ্রি। ম্যাচ জিততে যাম, ম্যাচটা আমারতেই জিতলাম। এই জায়গাটা দিয়ে কিছুটা গরম হয়েছে, MVP পেয়ে গেলাম 11 কিল মারিয়া। তো সর্বোচ্চ টেম্পারেচার হইতেছে গিয়া 38 ডিগ্রি। 38 ডিগ্রি কিন্তু কম আছে, এই জায়গায় 40 ডিগ্রির উপরে চলে যায়। এখন আজকে মনে করেন টেস্ট করার মতো, এর লেগে মনে করেন কম হওয়ার কাহিনী হইতেছে গিয়া, যেহেতু আজকের আপনার আবহাওয়াটা অনেক ভালো আছে, মানে বৃষ্টি হয়েছে সারাদিন, এই লেগে কম। তো আমাদের এখন কাজ হইতেছে গিয়া আবার ফোনটারে নর্মাল টেম্পারেচারে নিয়ে নিয়ে গেমটা কাটতে দিমু। গেমটা কাটতে দেওয়ার পর এখন ফোনটা এইখানে 2 মিনিট রাখবো। তো 2 মিনিট রাখলেই মোটামুটি নর্মাল টেম্পারেচার চলে যাবে। এরপরে গিয়া এই যে লাগাইয়া আপনাদের সাথে দেখা হইতেছে আবার। তো দেখা যাক এই যে সর্বনিম্ন এখন কত নামাইতে পারে, তারপরে দিতে গিয়ে আমরা আবার আরেকটা টিডিএম খেলবো। ওকে, চলে আসলাম কিছুক্ষণ পরেই, 3-4 মিনিটের মতো মনে হয় ধরে চলতে আছে ফ্যানটা মোবাইলে লগে। আর ফোনের টেম্পারেচার আসলে গিয়ে আপনার 38 ডিগ্রি। এখন কত আছে জানেন? এখন আছে গিয়ে আপনার 26 ডিগ্রি, হয়তো আপনারা দেখতেই পাইতেছেন। 2-3 মিনিট চলার পর আপনার 26 ডিগ্রিতে চলে গেছে। সো এখন আমাদের টার্গেট হচ্ছে গিয়ে গেমিং করা। আর একটা কথা বলি ভাই, এইটা যখন এই পিছনে থাকে না, এই 2 হাইট দিয়ে খেলতে একটু প্যানিক হয়, প্যারাই লাগে একটু, আর ওজনটা বাইরে যায়। টেম্পারেচার আছে গিয়ে আপনার ভাই আমার 25-26 ডিগ্রিতে চলে গেছে। আবার দেখা যাক একটা টিডিএম শেষে কত থাকে। লাস্ট টাইম একটা টিডিএম শেষে আসলে গিয়ে আপনার 38 ডিগ্রি। আর দেখা যাক ফ্যান সহ এবার কত ওড়ে সর্বোচ্চ। আমরা শুরু করছিলাম মনে হয় 29 ডিগ্রি অথবা 28 থেকে, আর 10 ডিগ্রির মতো বাড়ছিলে। তবে আজকের আবহাওয়াটা যেহেতু একটু খারাপ, নাইলে আরও বেশি যাইতো। টেম্পারেচার আপনার এখনও 26 ডিগ্রি আছে। ওকে, লেটস সি কী আছে কপালে। দুইটা কিলের পরও 26 ডিগ্রি আছে। মর, আরে টেম্পারেচার 27 ডিগ্রি, 1 ডিগ্রি বাড়ছে। সব সালার ক্যাম্পার। ল্যাগ কিন্তু মোটামুটি আছে। ওরে ভাই সবগুলো আইছে। ল্যাগের সমস্যাটা আমার মোবাইলে। এখন 27 ডিগ্রি আছে টেম্পারেচার। ও সেরা সেরা সেরা, টেম্পারেচার 28 ডিগ্রি, সেরা হইতে যে 1 ডিগ্রি বাড়িয়ে গেছে। খানকির বলার আয় আর মাইগো সুদ দিয়া। যাই হোক, আমাদের টিডিএম ম্যাচ শেষে গিয়ে আমাদের টেম্পারেচার দাঁড়াইলো কত জানেন? এই যে দেখেন 28 ডিগ্রি। 28 ডিগ্রি আছে আমাদের টেম্পারেচার। আর একটু যদি ক্লিয়ারলি আপনাদের দেখাই, এই যে 28 ডিগ্রি, যেটা গতবার ছিল আর 38 ডিগ্রি সর্বোচ্চ উইদাউট ফ্যান। আর এবার ফ্যান ছাড়া 28 ডিগ্রি ভাই। তাহলে বুঝতেই পারছেন এই ফ্যানটা আসলে একজন গেমারদের জন্য কতটা কাজের। এই যে পুরোপুরি বরফ হয়ে গেছে, এখন কিন্তু ঠান্ডা গেছে, আমি বন্ধ করে ফেলাইছি। আর মোবাইলের পিছে ম্যাক্সেভ আছে, এটা লাগাইছি, এটা লাগিয়ে থাকে। তো ভাইয়েরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই ফ্যানটা পেলে এক্সট্রো আলট্রা এটা কতটা গেমিংয়ের জন্য কার্যকরিতা ভূমিকা পালন করতে পারে। তো আমি এইটা আপনার 10-15 দিন যাবৎ ব্যবহার করতেছি, অন হয়ে গেছে। আবার এতদিন পর্যন্ত কোনো রকম সমস্যাই পাই নাই। আর এটার দাম পড়ছিল আমার 1350 টাকা। আমি একটা ফেসবুক পেজ দিয়ে কিনছিলাম, আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটা যথেষ্টই ভালো ভাই। এখন আপনারা দেখতেই পারেন, যেহেতু আমরা ফোনের সাথে আপনাদেরকে লাগাইয়ে সরাসরি দেখাইলাম, তো ইটস এ বেটার মনে হয় না যে আর কেউ দেখাইবে। এইটা আসলে কতদিন চলে, আমি এইটা নিয়ে আরও একটা ডিটেলসের রিভিউ নিয়ে আসবো খুব শীঘ্রই। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইটা সম্পর্কে যদি আপনাদের এখন কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভাই ভুলবেন না।